হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, রিদিশার স্কুল ছুটি হয়েছিল তখন। স্কুল ছুটি হওয়ার পরে রিদিশা ওর বাবার সাথে গিয়ে ওর বড় আপুর স্কুলের একটু প্রোগ্রাম দেখছিল, মানে মাঠে যে ওদের রিহার্সাল করা ছিল সেগুলো দেখছিল। তো আসার পথে আবার আমার বোরকা কমপ্লিট হয়েছে, সেটা নিয়ে এসছে। তো আমি দেখে নিচ্ছিলাম আমার বোরকাটা কেমন হয়েছে। তো আমি একটু জাম কালারের মধ্যে বোরকা বানাতে দিয়েছিলাম, তো সেটাই নিয়ে এসছে। তো মাশাল্লাহ সুন্দরই হয়েছিল। আর রিদিশা আসার সময় অনেকগুলো মার্শমেলো কিনে নিয়ে এসছে, তারপরে চকলেট, চুইংগাম এগুলো নিয়ে এসছে। তো সে প্রতিদিনই এই কাজগুলো করে। স্কুল থেকে আসার পথে এটা সেটা তো আনবে, খেলনা, তারপর বিভিন্ন চকলেট, তারপরে মানে যা মন চায় তাই, অযথা আমি না করি যেগুলো ভালো না, কিন্তু সে এটা আনবেই, তার নাকি খুব ভালো লাগে। তো এগুলো একটু ইউনিক ডিজাইনের, মানে এই চকলেটগুলো দেখতে খুবই সুন্দর, আর এগুলো নাকি খাওয়া যায়। ফার্স্টে তো আমি ভাবছিলাম যে ওটা কোনো লিপ বাম হয়তো বা, বাট ও রিদিশা বললো যে না, এটা নাকি চকলেট। তো আমার কাছে মজাই লাগছিল। আবার এটা নাকি লাইটিংও হয়। তো আমাকে রিদিশা খুলে খুলে বারবার দেখাচ্ছিল যে মামুনি দেখো, এটা এরকম, ওইটা ওরকম। কি করতেছ? দেখা যাচ্ছে না, দেখি। দুষ্টু হয়েছ? পাজি। সবাই তোমরা কখনো খেয়াল করো, এই তো আই লাভ ইউ মাশমেলন। এগুলো কি? দেখছো এটা কি করে? এগুলো দেখা বৃষ্টি বানানো। আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় অবশ্য এত ডিজাইনেবল ছিল না এত কিছু চকলেট। তো যাই হোক, রিদিশা এগুলো গুছিয়ে নিয়েছে বলতে সেগুলো খেয়ে নিয়েছে। তো তারপর ওকে গোসল করে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর চলে গেলাম কিচেনে যাওয়ার পর আমি আজকে একটু পুঁই শাকের বিচি এটা রান্না করছিলাম আলু দিয়ে, মানে ভাজি করছিলাম। তো আর আজকে রান্না করব হচ্ছে ডালের বড়ি দিয়ে, তারপর ওই যে কী যেন বলে, ডালের বড়ি আমি কখনো খাইনি, তো এখানে দেখলাম ওরা এটা খায়। তো আমার শাশুড়ি আবার ডালের বড়ি নিয়ে এসেছিলো বাড়ি থেকে, তো এটা দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করলাম, সাথে একটু বেগুন, আলু, টমেটো দিয়েছি। তো যাই হোক, এটা দিয়ে আজকে রান্না করব। আমার কেন জানি এই ডালের বড়ি এগুলো পছন্দ না, তো যাই হোক ওরা খেয়ে নেবে। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আমি ডাল রান্না করে নিয়েছি, আর সেই সাথে ডালের বড়ি দিয়ে রুই মাছ, পুঁই শাকের বিচি ভাজি, আর হচ্ছে এখানে ডিম ভুনা করেছি। তো এগুলো আজকে আমরা লাঞ্চে খাবো। তো লাঞ্চে খাওয়ার পরপরই আমি একটু রেস্ট নিয়ে কিচেনে চলে গিয়েছিলাম। কিছু সেমাই পিঠা রান্না করব। অনেকে এটাকে বলে হাতে কাটা সেমাই, আবার অনেকে বলে সয় পিঠা, মানে এক একজন এক এক নাম দেয় আর কি। তো আমি এটাকে সেমাই পিঠাই বলি। তো আমি এটা একটু রান্না করে নিব খেজুরের গুড় দিয়ে, সেই সাথে একটু চিনিও মিক্সড করব। আর আজকে হচ্ছে যেহেতু আমার মেয়ের বার্থডে শুরু হবে রাত থেকে 12টা 1 মিনিট থেকে, তো ভাবলাম যে মেয়েকে সারপ্রাইজ দিব, তাই এগুলো আয়োজন করছিলাম। একটু পিঠা রান্না করব, সেই সাথে মেয়ের পছন্দের পিৎজা তৈরি করব। একবার ভেবেছিলাম পিৎজা বাইরে থেকে কিনে আনবো, তারপর ভাবলাম যে না, আমি বাসায় তৈরি করে দিই, মাইশা এটা আরও বেশি পছন্দ করে। তো এই তো আমার পিঠাটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে এসছে। তো এই পিঠাটা আগে যখন বাড়িতে যেতাম আম্মু নানুরা ওর তৈরি করে খাওয়াতো, ভালোই লাগতো। আর সেই মজাটা আমি এখন আর পাই না। অবশ্য নিজের হাতের থেকে অন্য কেউ বানিয়ে দিলে সেটা একটু বেশি মজা লাগে, আর সেটা যদি হয় মা কিংবা নানুর হাতের পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। তো পিঠা মোটামুটি হয়ে গিয়েছে, এদিকে আমি চুলায় পিৎজা বসিয়ে দিয়েছি। আমি দুটো পিৎজা বানাবো, একটা ইভিনিংয়ে খাওয়ার জন্য, আরেকটা রাত 12টা 1 মিনিটে মাইশা খাবে। তো যাই হোক, তারপর চলে গেলাম রিদিশাকে নিয়ে একটু বাইরে, সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে। তো মাইশার জন্য একটু কেক আনতে যাব। তো ভাবলাম মাইশাকে সারপ্রাইজ দিব। মাইশা এখন ঘুমোচ্ছিল বাসায়,
তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি। ওর পাশ থেকে যাও ওইদিকে। তো মাইশা এই দোকানের কেকগুলো অনেক পছন্দ করে। আর যেহেতু আমার বাসার কাছেই দোকানটা সেঞ্চুরি, মানে এই দোকানের কেকগুলো এত মজা হয় যে কি বলবো। মিঠাই আছে, মিঠাইয়ের কেকও মজা হয়, বাট আমার কাছে আমার মেয়ে এই দোকানের কেকটা বেশি পছন্দ করে। আর বিভিন্ন ভ্যারাইটিস ওদের ফ্লেভার ছিল, লেমন ফ্লেভার, চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার। তবে মাইশার বেশি পছন্দ চকলেট ফ্লেভার, তাই ওর পছন্দেই ওর বার্থডে কেকটা নিলাম। তো এদিকে মাইশার নাম লিখিয়ে নিচ্ছি ওর কেকের উপরে। তো আমি চেষ্টা করছিলাম মেয়ের পছন্দ মতো সব কিছু করার জন্য, যেহেতু মেয়েকে সারপ্রাইজ দিব। তো এখানে আমি বাসায় অবশ্য চলে এসেছি কেক নিয়ে। বাসায় আসার পর আমি পিৎজা বসিয়ে রেখে গিয়েছিলাম চুলার। তো দেখলাম যে না, পিৎজাটা অলরেডি হয়ে গিয়েছে। তো পিৎজা নষ্ট হয়নি, মানে পুড়ে যায়নি। আমি আস্তে আস্তে এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, যেহেতু আমার বেশি সময় লাগেনি তাই। তো আর এদিকে কেকটাও নিয়ে এসেছি। তো আমার মেয়ে আবার অন্য সময় এত ঘুমায় না, আজকে একদম ঘুম দিয়ে ফেলেছিল 12টার আগেই। তো যাই হোক, মেয়েকে উঠাবো এখন ঘুম থেকে উঠানোর আগে আমি ওর কেকটা নিয়ে টেবিলে রাখবো, যেটাতে ও কাটবে। তো মেয়েকে ভাবলাম যে একটু সারপ্রাইজ দিই ঘুম থেকে উঠিয়ে। তো এই তো আমি একটু টেবিলটা একটু সাজিয়ে নিলাম পিৎজা, পিঠা আর সেই সাথে ওর পছন্দের কেক দিয়ে। তো তারপর যাব মেয়েকে ডাকতে, যেহেতু ঘুমিয়েছিল। তো মেয়েকে ডেকে নিয়ে চলে আসলাম। সে অনেক হ্যাপি হয়েছে, ও বলছিল যে মামনি থ্যাংক ইউ, পছন্দের কেক নিয়ে এসেছি। তো অনেক খুশি হয়েছিল। আর এদিকে ওর বাবার সাথে বসে কেক কাটছিল। কেক কাট। তো আমিও বসে পড়লাম দুই মেয়েকে নিয়ে, দুই পাশে ওদেরকে কেক খাওয়ানোর জন্য। আর আসলে কি বলবো, এই কেকটা আসলেই অনেক মজা হয়, মানে অনেক ভালো লাগে আর কি। অন্যান্য দোকানের কেক থেকে আমার কাছে মনে হয় এই দোকানের কেকটা অনেক ইয়ামি থাকে আর কি, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। What is this? Vicky cake kata. Vicky cake kata. কি করা